আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি 2024 রেজাল্ট অটো পাশে নয়, কাহিনীটা কি মূলত সেই বিষয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। এইচএসসি পরীক্ষা সিদ্ধান্ত বদলান, এটা কিন্তু শিক্ষার্থীরা বলতেছে। আবার অনেকেই বলতেছে এইচএসসির বাতিলকৃত পরীক্ষা পুনরায় গ্রহণ করার আহ্বান রইল আমাদের। তো মূলত তাদের যে কথাবার্তা মূলত তোমাদের সামনে তুলে ধরতেছি। দেখো, একজন লিখেছে যে আমার বাইরার মেয়ে সুবাহা তাবাসসুম, মনটা ভীষণ খারাপ। ফোনে যখন কথা বলছিলাম তখন কাঁদো কাঁদো অবস্থা, অর্থাৎ মনে হয় কাঁদতেছে। বলতেছে খালুজান আমাদের পরীক্ষা আর হবে না। বললাম খারাপ কি, তোমরা কি এমনি পাস করে গেলে? সে বলল আমি তো তা চাই না, 2 বছর পড়াশোনা করেছি, এখন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করব, সেটা আর হলো না। সুবাহা বনশ্রীর আইডিয়াল কলেজের শিক্ষার্থী ছিল। এই এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থী। পরীক্ষা শুরু হওয়ার মাত্র সপ্তাহ 3 আগে ওর একটি বড় অস্ত্রোপচার হয়েছে এবং ডাক্তার বলেছিলেন এবার পরীক্ষা ড্রপ দিতে। কিন্তু প্রচন্ড মানসিক শক্তি সম্পন্ন সুবাহার জিদ, সে পরীক্ষা দেবেই। যে 7টি পরীক্ষা ইতিমধ্যে দিয়েছে তার সন্তোষজনক, মানে ভালো হয়েছে, বাকি 6টিতেও ভালো করবে বলে আশা করা যায়। কিন্তু কতিপয় শিক্ষার্থীর চাপে মুখে শিক্ষার মন্ত্রণালয় বাকি পরীক্ষা গ্রহণ না করে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত দেওয়ায় সে হতাশ। দেখো, এই পরীক্ষাটা যে তোমরা দিতেছো না বা তোমাদের হচ্ছে না, এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা ইচ্ছা করলে পরীক্ষাটা নিতে পারতো, কিন্তু নেয় নাই। এটা হচ্ছে, আর নিবেই বা কিভাবে? এইদিকে দেখা গেছে বন্যা। আবার অনেকে বলতেছে 2 মাস পিছিয়ে দিয়ে হলেও এইচএসসি বাতিলকৃত পরীক্ষা আবার গ্রহণ করার জন্য। অনেক গার্ডিয়ান বলতেছে যে আমরা চাই যে মেধার মাধ্যমে পরীক্ষাটা হোক। আসলে দেখো, তোমাদের মেধার মাধ্যমে পরীক্ষাটা কিন্তু হয়েছে। 7টা পরীক্ষা দিয়েছো, সমস্যা নাই, এটা তো মেধার মাধ্যমে হয়েছে। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা কিন্তু জেএসসি, এসএসসি এবং কি যে মেধার মাধ্যমে পরীক্ষা দিয়েছো তার উপর ডিপেন্ড করে পাইবা। এখন অনেকেই গোল্ডেন এ প্লাস করেছিল এসএসসি তে, ইন্টারেও সেক্ষেত্রে গোল্ডেন এ প্লাস করবা, এটাই তো স্বাভাবিক। তবে যেগুলা পরীক্ষা খারাপ হয়েছে সেগুলার নাম্বার তুমি পাইবা, যে কত নাম্বারের পরীক্ষা হয়েছে। যদি তুমি ফেল করো সেক্ষেত্রে ফেল দিবে। দেখা যাক সামনে তোমাদের কি হয়। আসলে বোর্ড কর্তৃপক্ষ তোমাদের নাম্বার দেওয়ার ঘোষণা করেছে এবং তারা বলেছে যে আমরা পূর্ণাঙ্গ চেষ্টা করছি একটা শিক্ষার্থী সর্বোচ্চ বেনিফিট দিয়ে পাশ করানোর জন্য। এখন এই জেএসসি আর এসএসসি থেকে যে সাবজেক্ট গুলো নেওয়া হবে সেগুলোতে তো কোনো শিক্ষার্থী ফেল করবে না। তাহলে ফেল করবে কোথায়? যেখানে 7টা পরীক্ষা নেওয়া হয়েছে বা আমরা নিয়েছি সেখানে সে ফেল করবে, এবং কোনো সাবজেক্টে যদি ফেল করে তাকে ফেল দেওয়া হবে। এখন জেএসসি আর এসএসসি তে ভালো রেজাল্ট করলে সে ভালো রেজাল্ট করবে, আর যদি খারাপ রেজাল্ট করে সেক্ষেত্রে এখানেও ক্যালকুলেশন করে দেখা যায় যে অনেকটাই খারাপ রেজাল্ট হবে। দেখা যাক সামনে তোমাদের আসলে কি আসে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের কি কি কমেন্ট আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।